হ্যালো স্টুডেন্টস, আমি গোবিন্দ রায় জিআর সায়েন্স টিউটর পূর্বে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রস্তুতি 2023 অধ্যায় 2 জীবনের প্রবাহমানতা সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্নের মান 2 অথবা 3, অর্থাৎ 2 এবং 3 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। মাধ্যমিক পরীক্ষাতে 2 আর 3 নম্বরের প্রশ্নগুলো হয়। তা এই চ্যাপ্টার থেকে আমরা 2 এবং 3 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। একবারে ধারাবাহিক আলোচনা করব, তোমরা প্রত্যেকটা ভিডিও ফলো করবে। 1 নম্বর প্রশ্ন, ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের মধ্যে আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করো। এটা প্রশ্ন মান 2, এটা 2 নম্বরের প্রশ্ন। ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের মধ্যে আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করো। অ্যান্সার, ক্রোমোজোমে যে ডিএনএ থাকে তার নির্দিষ্ট অংশ নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষের সংকেত বহন করে। ডিএনএ এর একটি ক্ষুদ্র অংশই হলো জিন। জিনগুলি পাশাপাশি পরপর বিন্যস্ত থাকে। তো এই প্রশ্ন তো হয়ে গেল। তো ক্রোমোজোম, ডিএনএ, জিনের আন্তঃসম্পর্ক। তো ক্রোমোজোমে যে ডিএনএ থাকে তার নির্দিষ্ট অংশ নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষের সংকেত বহন করে, আর ডিএনএ এর একটি ক্ষুদ্র অংশই হলো জিন। জিনগুলি পাশাপাশি পরপর বিন্যস্ত থাকে। 2 নম্বর প্রশ্ন, সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের শ্রেণী বিভাগ করো। তো সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোম 4 প্রকার হয়। 1 নম্বর মেটাসেন্ট্রিক, 2 নম্বর সাব মেটাসেন্ট্রিক, 3 নম্বর অ্যাক্রোসেন্ট্রিক, 4 নম্বর টেলোসেন্ট্রিক। 3 নম্বর কোশ্চেন, ইউক্যারিওটিক ক্রোমোজোমের রাসায়নিক উপাদানগুলি ছকের আকারে লিখো। ইউক্যারিওটিক ক্রোমোজোমের রাসায়নিক উপাদানগুলো 3টি শ্রেণীতে আমরা ভাগ করতে পারি। তাদের প্রোটিন, ধাতব আয়ন, আর কাছে নিউক্লিক অ্যাসিড। প্রোটিন থেকে প্রায় 55%। প্রোটিনের মধ্যে আবার 2 রকমের প্রোটিন, একটা হিস্টোন জাতীয় আর একটা নন হিস্টোন জাতীয়। হিস্টোন জাতীয় প্রোটিনের মধ্যে আসলে H1, H2A, H28, H3, H4 ইত্যাদি। আর নন হিস্টোন প্রোটিনের মধ্যে আছে স্ক্যাফোল্ড প্রোটিন, HMG প্রোটিন ইত্যাদি। আর ধাতব আয়নের মধ্যে কী কী ধাতব আয়ন থাকে? যে Mg2+ আয়ন, ক্যালসিয়াম 2 আয়ন, ফেরিক 2 আয়ন। এবার আছে নিউক্লিক অ্যাসিডের মধ্যে, নিউক্লিক অ্যাসিড 45%। নিউক্লিক অ্যাসিড হচ্ছে 2 রকমের, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। তো 2 রকমের নিউক্লিক অ্যাসিড থাকে, একটা ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। চার নম্বর কোশ্চেন, ক্রোমোজোমের টেলোমিয়ার অংশের গুরুত্ব কী? ক্রোমোজোমের একটি গুরুত্বপূর্ণ গঠনগত অংশ হলো টেলোমিয়ার। এই টেলোমিয়ার অংশের গুরুত্ব কী, এখানে সেটা পাইছি। তো ক্রোমোজোমের টেলোমিয়ার অংশের গুরুত্ব: 1. কোষের অবিভাজন দশায় টেলোমিয়ার ডিএনএ প্রতিলিপি গঠনে সাহায্য করে। 2. নিকটবর্তী 2টি ক্রোমোজোমের প্রান্ত জুড়ে দেওয়া প্রতিরোধ করে। 3. প্রয়োজন মতো কোষের বার্ধক্য ও মৃত্যু ঘটায়। 5 নম্বর কোশ্চেন, ডিএনএ ও আরএনএ মধ্যে নিম্নলিখিত বিষয়ে পার্থক্য লিখো। বিষয়গুলি উল্লেখ করা আছে। শর্করার প্রকৃতি, পিরিমিডিন ক্ষার, গঠন, কাজ। এই বৈশিষ্ট্যগুলোর ভিত্তিতে ডিএনএ এবং আরএনএর মধ্যে পার্থক্য লিখতে হবে। পরীক্ষায় যদি 2টো পার্থক্য লিখতে বলে তাহলে 2 নম্বর থাকবে। এবার যদি 3টি বা 4টি পার্থক্য লিখতে বলে তাহলে অবশ্যই 3 নম্বর থাকবে। তবে আর পার্থক্যের ছক করে লিখবো। এখানে বিষয় ডিএনএ, আরএনএ। তো প্রথম যে পয়েন্টটা বলা হয় শর্করার প্রকৃতি। ডিএনএ ক্ষেত্রে ডিঅক্সিরাইবোজ শর্করা, আর আরএনএ ক্ষেত্রে হচ্ছে রাইবোজ শর্করা। পিরিমিডিন ক্ষার, এটা হচ্ছে সাইটোসিন ও থাইমিন। আরএনএ ক্ষেত্রে সাইটোসিন ও ইউরাসিল।
গঠন, ডিএনএ গঠন মূলত দ্বিতন্ত্রী, আর এটা গঠন মূলত হচ্ছে একতন্ত্রী। কাজ, ডিএনএ হচ্ছে বংশগত বৈশিষ্ট্য বহন করে, আর আরএনএ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করে। কোশ্চেন 6, নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের মধ্যে পার্থক্য লিখো। এখানে বৈশিষ্ট্য হলো কুণ্ডলীকরণ আর হচ্ছে রঞ্জন প্রকৃতি, এই দুটো বিষয়ের উপর ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের মধ্যে পার্থক্য লিখব। এখানে প্রশ্নমান 2, বৈশিষ্ট্য ইউক্রোমাটিন আছে হেটেরোক্রোমাটিন। প্রথম পয়েন্ট আছে কুণ্ডলীকরণ। ইন্টারফেস দশায় কুণ্ডলিত ক্রোমাটিন অনেক আলগা হয়। ইউক্রোমাটিনের ক্ষেত্রে ইন্টারফেস দশায় কুণ্ডলিত ক্রোমাটিন অনেক আলগা হয়, আর হেটেরোক্রোমাটিনের ক্ষেত্রে ইন্টারফেস দশায় ক্রোমাটিনের কুণ্ডলীকরণ অনেক দৃঢ় হয়। রঞ্জন প্রকৃতি, ইউক্রোমাটিনের বিভাজন দশায় গাঢ়ভাবে রঞ্জিত ও ইন্টারফেস দশায় প্রায় বর্ণহীন থাকে, আর হেটেরোক্রোমাটিনের ক্ষেত্রে উভয় দশায় গাঢ়ভাবে রঞ্জিত হয়, মানে বিভাজন আর ইন্টারফেস উভয় দশার ক্ষেত্রে গাঢ়ভাবে রঞ্জিত হয়। 7 নম্বর কোশ্চেন, কোষ বিভাজনে নিউক্লিয়াসের ভূমিকা কী? কোষ বিভাজনে নিউক্লিয়াসের ভূমিকা নিম্নরূপ। 1, নিউক্লিওলাস কোষ বিভাজনকালে বেম গঠনের সাথে যুক্ত থাকে। নিউক্লিওলাস কোষ বিভাজনকালে বেম গঠনের সাথে যুক্ত থাকে। 2, নিউক্লিওজালিকা ক্রোমোজোম গঠনে এবং ডিএনএ বহনে সাহায্য করে। 3, নিউক্লিয়াস প্রজাতির সাপেক্ষে ধ্রুবক সংখ্যায় ক্রোমোজোম রক্ষায় সাহায্য করে। 8 নম্বর প্রশ্ন, কোষ বিভাজনে সেন্ট্রোজোমের ভূমিকা ব্যাখ্যা করো। প্রশ্নমান 2, কোষ বিভাজনে সেন্ট্রোজোমের ভূমিকা নিম্নরূপ। 1, সেন্ট্রোজোমে থাকা সেন্ট্রিওল দুটি বিভাজিত ও স্থানান্তরিত হয়ে দুটি মেরু গঠন করে। 2, ক্রোমোজোমের প্রান্তীয় গমনে সাহায্য করে। 9 নম্বর কোশ্চেন, কোষ বিভাজনে মাইক্রোটিউবিউলের ভূমিকা কী? অ্যান্সার, কোষ বিভাজনে মাইক্রোটিউবিউল বা অনুনালিকার প্রধান ভূমিকাগুলি হল: 1, যে কোনো কোষে বেমতন্তু অনুনালিকা দিয়ে তৈরি হয়। যে কোনো কোষে বেমতন্তু অনুনালিকা দিয়ে তৈরি হয়। 2 নাম্বার, মেটাফেজের সময় কাইনেটোকারের বাইরের প্লেটের সাথে বেমতন্তুর অনুনালিকা যুক্ত হয়। 3, অ্যানাফেজ ত্বরণে, স্টেম বডি গঠনে ও ইন্টারজোনাল তন্তু গঠনে অনুনালিকা মুখ্য ভূমিকা নেয়। 4, উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিসের সময় ফ্রাগমোপ্লাস্ট গঠনেও অনুনালিকার ভূমিকা অনস্বীকার্য। 10 নম্বর কোশ্চেন, কোষ বিভাজনে রাইবোজোমের ভূমিকা কী? অ্যান্সার, কোষ বিভাজনে রাইবোজোমের ভূমিকা নিম্নরূপ। 1, ইন্টারফেজ দশায় নিউক্লিয় প্রোটিন তৈরি করে। 2, টেলোফেজ দশায় নিউক্লিয় পর্দা গঠন করে। 3, সেন্ট্রোজোম, কাইনেটোকোর ও সাইটোপ্লাজমের বিবিধ অনুনালিকা গঠন করে। 4, কোষ চক্রে বিভিন্ন চেক পয়েন্টের জন্য প্রোটিন তৈরি করে।
11 নম্বর কোশ্চেন, কোষ বিভাজনে মাইটোকন্ড্রিয়ার ভূমিকা কী? অ্যান্সার, মাইটোকন্ড্রিয়াতে কোষীয় শ্বসনের মাধ্যমে খাদ্যবস্তুর জারণের ফলে শক্তি উৎপন্ন হয় ও এটিপি অণুতে আবদ্ধ হয়। মাইটোকন্ড্রিয়া এই এটিপি অণুর মাধ্যমে কোষচক্র নিয়ন্ত্রণ ও কোষ বিভাজনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় শক্তির যোগান দেয়। কোশ্চেন 12, বৃদ্ধি, প্রজনন ও ক্ষয়পূরণের ক্ষেত্রে কোষ বিভাজনের তাৎপর্য ব্যাখ্যা করো। প্রশ্নমান 3, এটি 3 নম্বর থাকবে। অ্যান্সার, বৃদ্ধি, প্রজনন ও ক্ষয়পূরণের ক্ষেত্রে কোষ বিভাজনের তাৎপর্য। 1, বৃদ্ধি, কোষ বিভাজনের ফলে কোষের সংখ্যার বৃদ্ধি ঘটে, যা জীবদেহের সামগ্রিকভাবে বৃদ্ধি ঘটায়। যেমন কোষ বিভাজনের মাধ্যমেই এককোষী জাইগোট থেকে বহুকোষী ভ্রূণের পরিস্ফুরণ ঘটে। 2 নম্বর পয়েন্ট, প্রজনন, কোষ বিভাজনের ফলে জনন কোষ উৎপন্ন হয়, যা উন্নত জীবে যৌন জনন প্রক্রিয়ায় সাহায্য করে। এছাড়া অযৌন ও অঙ্গ জননের মাধ্যমে জীবের সংখ্যা বৃদ্ধিতে কোষ বিভাজনের গুরুত্ব অপরিসীম। 3 নম্বর পয়েন্ট, ক্ষয়পূরণ, জীবদেহে ক্ষতস্থান নিরাময় ও কলা বা অঙ্গের পুনরুৎপত্তিতে কোষ বিভাজন একটি আবশ্যিক পদ্ধতি। যেমন কেটে দেওয়া টিকটিকির ল্যাজ থেকে পূর্ণ ল্যাজ তৈরি হয়। কোশ্চেন 13, অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ বিভাজন বলা হয়, ব্যাখ্যা করো। এটা 2 অথবা এটা 3, 2 অথবা 3 নম্বর থাকবে এই ধরনের প্রশ্নে। তো অ্যামাইটোসিস প্রত্যক্ষ বিভাজন বলা হয়, ব্যাখ্যা করো। তো অ্যামাইটোসিস বিভাজনের সময় কোষ এবং কোষের নিউক্লিয়াসটি দৈর্ঘ্যে বৃদ্ধি পায় ও ডাম্বেল আকার ধারণ করে। কোষ পর্দা ও নিউক্লিয়াসের মাঝ বরাবর খাঁজ সৃষ্টি হয়ে পৃথক হয়ে যায়। এক্ষেত্রে নিউক্লিয়াসটি সরাসরি ভাগ হয়ে যায় বলে একে প্রত্যক্ষ বিভাজন বলা হয়। কোশ্চেন 14, মাইটোসিস কোথায় কোথায় সংঘটিত হয়? প্রশ্নমান 2। অ্যান্সার, 1 নম্বর, ইউক্যারিওটিক উদ্ভিদ ও প্রাণীর প্রায় সমস্ত দেহকোষে মাইটোসিস ঘটে। 2, উদ্ভিদ ও প্রাণীদেহে ভ্রূণের পরিস্ফুরণ, ফুলের রেণুস্থলীর রেণু মাতৃকোষ সৃষ্টি ও প্রাণীর জনন মাতৃকোষের সংখ্যা বৃদ্ধির সময় মাইটোসিস ঘটে। কোশ্চেন 15, মাইটোসিসকে সদৃশ বিভাজন বলে কেন? অ্যান্সার, মাইটোসিস বিভাজনের ক্ষেত্রে বিভাজন সক্ষম দেহ মাতৃকোষটি একবার মাত্র বিভাজিত হয়ে 2টি অপত্য কোষ সৃষ্টি হয়। এক্ষেত্রে মাতৃকোষ ও অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে, তাই মাইটোসিসকে সদৃশ বিভাজন বলে। তো স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে পারো।